আচ্ছা, তাই স্যার বলে। আমারও খেয়াল করিনি। হুম। আমিও আজকে খেয়াল করি নাই যে রেকর্ড হ্যাঁ, ওদিকে তো শুরু হয়ই হয়নি। নাই। আচ্ছা। Nowadays there are many useful learning tools, এটা গেল। We know that the more we write the better our English will become in writing, so we have to keep practicing writing regularly. Okay, ঠিক আছে। হ্যাঁ, গ্রামাটিক্যাল মিস্টেক তেমন নাই, তবে কনটেক্সটে একটু ইয়া আছে। আমি এখন কনটেক্সটটা খুব একটা খেয়াল করছি না। গ্রামারে সুন্দর হয়েছে। বা নিজে থেকে লিখছো তো নাকি? জি স্যার। আচ্ছা, নিজে থেকে লিখলে ঠিক আছে। এবার হচ্ছে জান্নাতুন নাইমা, এবা আছো? জান্নাতুন নাইমা। জি স্যার। আচ্ছা, দেখি তুমি কি করছো। আচ্ছা, আগামী দিন থেকে আমরা এখানেই টপিক দিব, এখানেই লিখব, ঠিক আছে তো? এবং সেটার থটটা অর্গানাইজ করার মাধ্যমে আমরা একটা গ্রুপ গ্রুপের মতো করব, বুঝতে পেরেছ? গ্রুপের মতো থাকবে। এখন ওটা গুগল মিটের মাধ্যমে ব্রেকআউট রুম করার এইটা সিস্টেম এখানে আছে কিনা আমাকে দেখতে হবে। ব্রেকআউট রুমে গিয়ে নিজেরা নিজেরা আলোচনা করে ঠিক করতে হবে, বুঝতে পারছো? একটু গ্রুপ এর মতো করে পড়তে হবে। নিজেদের ভিতরে একটা অর্গানাইজেশন খেয়াল করতে হবে, নিজেরা নিজেরা চেষ্টা করতে হবে। ওকে, দেখো, বলছে হাউ টু ডেভেলপ প্রফিসিয়েন্সি ইন রিটেন ইংলিশ। ইন টুডেস ওয়ার্ল্ড ইংলিশ ইজ কনসিডার্ড an international language. Gaining English language skill is very important for education life, job or individual progress. Practicing proficiency in English, written English is more crucial because it is a medium of expression for both students and professionals. To achieve skills in written English, at first it is essential to learn vocabulary and make new sentence based on those which help improve writing and quality. Secondly, learning grammar and to use it appropriately aid to make the writing flawless, and have to uh, clear about tense, sentence structure, punctuation, preposition, etc. আচ্ছা, আমাকে একটু সময় দাও, হ্যাঁ? আচ্ছা, আছো সবাই? জি স্যার। জি জি স্যার। স্যার। সবার কি ধৈর্য আছে না ক্লান্ত হয়ে গেছো? আছে স্যার। আচ্ছা, দেখি। আচ্ছা, থ্রু রিডিং ইংলিশ, ইংলিশের ইটা ছোট হতে হবে না বড় হতে হবে বলো তো? স্যার বড় হতে হবে। বড় হতে হবে না? ইংলিশ বুকস, নিউজ পেপার অ্যান্ড ব্লগস রেগুলারলি, there was we can understand the style of good writing and also can learn the technique of writing. Thirdly, evaluation of our writing and self editing is one of the ways of developing proficiency in it. We have to identify the mistakes, plural from দিবে, হ্যাঁ, correct them, দেখো তো দেম দিয়েছে যখন তখন mistakes দিতে হবে, and avoid repeating the same mistakes. It also can be checked with the help of teachers, friends, comma দিতে হবে, and an experienced person if one wants. Okay, however there are different types of online tools or apps which help fix writing, such as Grammarly, Hemingway, তাই তো, editor, etc. To be skilled in written English, it is very necessary to keep patience and practice regularly. No one can be skilled suddenly, but interested person, দেখো তোমার কিন্তু ওই ক্যাপিটালাইজেশন, তাই তো, স্মল লেটার, এগুলো কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তুমি মাঝখানেও বসিয়েছো, যেমন ইন্টারেস্টেড পারসন, এটা কি আইটা বড় হতে হবে না ছোট হতে হবে বলো তো? ছোট হাতের। ছোট হাতের হবে, তাই না? তারপরে যে অ্যাপসের এটা ছোট হাতের হবে। হ্যাঁ, তুমি অ্যাপসের নামগুলো বড় হাতের, ঠিক আছে। নো ওয়ান ক্যান বি স্কিল্ড সাডেনলি, বাট ইস পারসন ক্যান গ্র্যাজুয়ালি ডেভেলপ দেয়ার রাইটিং বাই প্র্যাকটিসিং ডেইলি। ইন ওয়ান ওয়ার্ড আর ইন আ ওয়ার্ড, কোনটা? ইন ওয়ান ওয়ার্ড। না, ইন আ ওয়ার্ড হবে, ঠিক আছে তো, ইন আ ওয়ার্ড। এই ফ্রেজের ক্ষেত্রে ইন ওয়ান ওয়ার্ড না দিয়ে ইন আ ওয়ার্ড বলবা, হ্যাঁ। ইন আ ওয়ার্ড বলবা।
আচ্ছা তার বলছে ইন আ ওয়ার্ড ইট ক্যান বি সেড দ্যাট পারসিভিয়ারেন্স প্র্যাকটিসিং এভরিডে লার্নিং ফ্রম মিস্টেক্স অ্যান্ড দ্য ডিটারমিনেশন অফ ওন ডেভেলপমেন্ট আর দ্য কিজ অফ অ্যাচিভমেন্ট। কিজের সাথে কি অফ হয় না টু হয় বলো তো? হুম, দাঁড়াও আচ্ছা সরি একটু দেরি হয়ে গেল। তোমরা সবাই আছো লাইনে না কি অবস্থা? জি স্যার। একটু দেরি জি, হয়ে স্যার। গেল। ওকে। আচ্ছা তাহলে আমরা কোথায় গিয়ে করলাম? ইন আ ওয়ার্ড ইট ক্যান বি সেড দ্যাট পারসিভিয়ারেন্স। ও আচ্ছা এটা তো পড়লামই। এই তো ভালোই লিখেছো, তবে আরও একটু ভালো করতে হবে, ঠিক আছে? মানে ভালোর তো কোনো শেষ নেই, তাই না? ভালোর কোনো শেষ নেই। এই যে লেখা যখন শুরু করেছো, লেখাটা চালিয়ে যাবা, যতটুকু পারো যত চালিয়ে যাওয়া যায় ততই ভালো। হুম, আচ্ছা এটা পড়লাম হচ্ছে এবা, তারপর হচ্ছে ছন্দা। মিথিলা আছো? ছন্দা, জি স্যার। এই যে ছন্দা মিথিলা কোন ইয়ারে জানো? থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার? জি স্যার। আচ্ছা থার্ড ইয়ার। থার্ড ইয়ারে। আচ্ছা ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হবে না ওয়েজ হবে বলো তো? ওয়ান অফ দ্য ওয়েস হবে স্যার। ways to express the thoughts of our mind, and we can do this by two main ways: speaking and writing. As English is an international language, we need to learn it to communicate and connect with people around the world. To develop proficiency in written English, we must follow certain effective steps that helps দেখো steps that helps কোন জায়গায় মিস্টেক বলো তো? হেল্প হবে স্যার। হেল্প হবে, হেল্পস হবে। স্টেপস দ্যাট দিয়ে স্টেপসকে নির্দেশ করছে, এখানে হেল্প হবে যেহেতু প্লুরাল ফর্ম। হ্যাঁ, হেল্প আসের পর কি আবার টু হবে না ইমপ্রুভ হবে? শুধু হেল্পের পর যদি কোনো নন ফাইনাইট হয় আমরা বলেছি কি বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে, এটা কিন্তু কয়েকটা ক্লাস ধরে বলে আসতেছি আমি, তাই না? হ্যাঁ, our grammar, vocabulary and writing style. Some of the key steps are given below. Improve grammar knowledge. Grammar plays an important role in writing, and without proper grammar it is difficult to form. নিজে লিখছো তো ছন্দা? জি স্যার, প্রথমে কয়েকবার স্যার বিভিন্ন জায়গা থেকে পড়েছি, তারপর নিজে লিখেছি, আচ্ছা তারপর ঠিক আছে, দেখেছি সমস্যা নেই, কোথায় কারেক্ট। কোথায় ভুল। To improve our English writing skills, we should know proper grammar rules and apply them in writing. Practice regularly. Practice is one of the best ways to develop writing. Writing daily, even short paragraphs, daily activities, articles help তাই তো us to build confidence and fluency. At first we may make many mistakes, with regular practice our writing skills will gradually improve. Okay. Read newspaper and books. Reading regularly is most effective way is one of the বলবা, ঠিক আছে? মোস্ট যখন ইউজ করছো তখন ওয়ান অফ দ্য বলবা, অথবা ইজ আ গুড ওয়ে বা ইফেক্টিভ ওয়ে দিলেই হবে। টু ডেভেলপ রাইটিং স্কিলস, ইট এক্সপোজেস লার্নার। দেখো এখানে তুমি বলেছো রিডিং রেগুলারলি, কিন্তু কি রেগুলারলি পড়লে বলো? সেটা কিন্তু আসেনি। রিডিং ইংলিশ নিউজ পেপার, তাই তো? আর বুকস। শুধু নিউজ পেপার পড়লে কি ইংলিশ ডেভেলপ হবে? না ইংলিশ নিউজ পেপার পড়তে হবে? না স্যার, ইংলিশ কথা ইংলিশ পড়তে হবে, তাই নিউজ। না? টু ডেভেলপ রাইটিংস, ইট এক্সপোজেস লার্নার্স টু ডিফারেন্ট রাইটিং স্টাইলস, সেন্টেন্স স্ট্রাকচার্স অ্যান্ড ভোকাবুলারি। দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন হাউ টু গুড রাইটিং। না এখানে মিস্টেক হলো, হাউ টু গুড রাইটিং আর হাউ টু ডেভেলপ গুড রাইটিং, কিছু একটা দিতে হবে এখানে। না তো ওখানে ছোট্ট একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, তা বলছে লুকস অ্যান্ড সাউন্ড। To improve our writing, it is important to know our mistakes and get guidance on how to correct them. Feedback from teachers, friends, or online tools can help us understand where we are lacking, where we are lacking and how to improve. এটা বলতে হবে, where are lacking হবে না, where we are lacking, ঠিক আছে? ওকে, হ্যাঁ তো ভালো লিখেছো, আরও ভালো করতে হবে, আরও অর্গানাইজড হতে হবে, চেষ্টা চালিয়ে যাও, আরও ভালো করবা। তবে এই যে লেখালেখি শুরু হয়েছে, এই লেখাটা যেন বন্ধ করবা না, ঠিক আছে? আমার হয়তো ইয়াটা একসময় শেষ হয়ে যাবে। আমি চেয়েছিলাম যে তোমরা যদি অ্যাক্টিভ হতা, আমি হয়তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সগুলো কন্টিনিউয়াসলি রাখতাম একটার পর একটা, যে কয়জনই হোক, তাতে কি হতো তোমাদের মানে প্র্যাকটিস লেভেলটা থাকতো। কিন্তু সেটা আমি খুব একটা
আশাবাদী হলাম না বলে তোমাদের ব্যাচটাই শুরু, তোমাদেরটাই শেষ, বুঝতে পারছো? আমার শুধু একটু খারাপ লাগতেছে যে তোমাদের কাছে টাকাগুলো আমি নিলাম, এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে যে যারা ক্লাসগুলো করতেছো না তারা যে আমাকে টাকা দিয়ে গেল, এবং এই টাকাগুলো আমি মানে কি, আমি নিজেও বুঝতে পারতেছি না যে কী করা উচিত। এখনও অনেকেই বলতে স্যার একটা করেন করেন, আমি আর করব না, দরকার নেই এই অভিশাপ ঘরে আনা, আমার কোনো দরকার নেই ভাই। ইংলিশের এটা বড় হবে, হ্যাঁ। ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত অনুশীলন ব্যতীত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের যখন আমি একাডেমিক পড়াচ্ছি তখন তার একটা ফিডব্যাক আছে, তাই না? তুমি ক্লাস করো আর না করো, তুমি অন্তত পড়ছো, ওগুলো তুমি পরীক্ষার জন্য ইউজ করবা। কিন্তু এটা যখন করতেছো, এটা যদি তুমি আমার সাথে না থাকো তাহলে কি হবে বলো তো? না স্যার। অতএব ওইটা একাডেমিক ব্যাপার, রেকর্ড ক্লাস থাকতেছে, তুমি পড়ে নিলা, তুমি কোনোভাবে ওটা কাজে লাগাবা, ক্লাস না করলেও তুমি লাগাবা বলে আমি মনে করি। কিন্তু এই রাইটিংয়ের এটা লেখালেখি ছাড়া তো সম্ভব না, এটা এবং আমি ভর্তি করার সময় ওটা একটা প্যারাগ্রাফ, একটা অংশ তো লেখাই ছিল, তাই না? লিখে দিয়েছিলাম না প্রত্যেকের মেসেজ দেওয়ার সময়? জি স্যার। ওইটা প্রত্যেকের মেসেজে কিন্তু একটা কথা লেখা ছিল, যদি তোমার সময় না থাকে তুমি দয়া করে যুক্ত হয়েও না, এটা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে? কারণ এটা প্র্যাকটিস ছাড়া সম্ভব না। আর তোমরা মনে করছো স্যার মনে কিছু লেকচার দিয়ে দিবে আর তোমরা বাড়িতে বসে বসে এমনিতেই রাইটিং ডেভেলপ হয়ে যাবে, পরিশ্রম করতে চাও না, এটা একটা সমস্যা। চল, প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, রাইটিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেইলি প্র্যাকটিস। হ্যাঁ, কেমন হলো? মানে প্রফিসিয়েন্সি কি ডেইলি প্র্যাকটিসের জন্য গুরুত্বপূর্ণ নাকি ডেইলি প্র্যাকটিস প্রফিসিয়েন্সির জন্য গুরুত্বপূর্ণ, কোনটা বলো তো? এটা কার ছিল? এফিসিয়েন্সির জন্য স্যার। উল্টে গেল না বিষয়টা, যে প্রফিসিয়েন্সি ইন রাইটিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেইলি প্র্যাকটিস, মানে ডেইলি প্র্যাকটিসের জন্য প্রফিসিয়েন্সি দরকার, প্রফিসিয়েন্সির জন্য ডেইলি প্র্যাকটিস দরকার। এটা একটু কমপ্লিমেন্টটা উল্টাপাল্টা হয়ে গেছে, হ্যাঁ, এটা ঠিক রাখতে হবে। তাহলে কি লিখবো এখানে, কি লিখবো? দেখো, ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্ব, তাহলে নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ, তাহলে কি দেবো? ডেইলি প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ফর ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন রাইটিং ইংলিশ বা রিটেন ইংলিশ, বুঝতে পেরেছ? প্রথমেই দরকার একটি ভালো শব্দভাণ্ডার তৈরি করা যাতে সহজে ও স্পষ্টভাবে নিজের চিন্তা প্রকাশ করা যায়। ফার্স্টলি ইট ইজ ইম্পর্টেন্ট টু বিল্ড আ বেটার ভোকাবুলারি স্টক অফ ভোকাবুলারি, তাই তো, দ্যাট হেল্পস আস এক্সপ্রেস আওয়ার সেলফ ইজিলি অ্যান্ড ক্লিয়ারলি। ভালো কথা। প্রতিদিন নতুন নতুন শব্দ শেখা ও তা দিয়ে বাক্য তৈরি করার অভ্যাস গড়তে হবে। তাহলে কি দিব? হ্যাঁ, তাহলে একটা অভ্যাস করতে হবে। কিসের অভ্যাস বলতে হবে? দেখো, লার্নিং নিউ ভোকাবুলারি এভরিডে অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দোজ ওয়ার্ডস টু বিল্ড আ হ্যাবিট। না, হলো না তো, সেন্টেন্সের তোমার হচ্ছে না। প্রতিদিন নতুন শব্দ শেখা ও তা দিয়ে বাক্য তৈরি করার অভ্যাস করতে হবে। তাহলে কিভাবে লিখবো বলো তো? এটা কিভাবে হতে পারে সেন্টেন্সটা? এখানে ভোকাবুলারির বদলে ওয়ার্ড মিনিং দিলে ভালো হবে না? ঠিক আছে, সেটা ভোকাবুলারি ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা হলো কি এখানে তো কোনো ফাইনাইট ভার্ব আসলো না, তাই না? এবং তুমি মানে লিখেছো, কি বলবো, তুমি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে করেছো, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের বলো তো? স্যার উই হ্যাভ টু দিয়ে এরকম শুরু করলে হবে? দা বলছে কি যে হ্যাঁ করতে হবে, অবশ্যই হ্যাভ টু তো আসবেই, তাই বলতে উই হ্যাভ টু বিল্ড আ হ্যাবিট অফ, ঠিক আছে তো? উই হ্যাভ টু বিল্ড আ হ্যাবিট অফ লার্নিং নিউ ওয়ার্ডস রেগুলারলি অ্যান্ড মেকিং নিউ সেন্টেন্সেস উইথ দেম, বুঝতে পেরেছো? তাহলে কি লিখবো এই জায়গায় আমি? জি স্যার। যে উই হ্যাভ টু বিল্ড আ হ্যাবিট অফ লার্নিং নিউ ওয়ার্ডস every day, আচ্ছা, নিউ ওয়ার্ডস অ্যান্ড মেকিং সেন্টেন্সেস উইথ দেম এভরি ডে, ঠিক আছে? এইভাবে। জি স্যার। পাশাপাশি নিয়মিত ইংরেজি লেখা পড়লে যেমন বই, আর্টিকেল কিংবা পত্রিকা, তাতে লেখার ধরন ও স্টাইল শেখা যায়।
তাই বলছে ইন অ্যাডিশন রিডিং ইংলিশ রাইটিংস দিবা তখন, হ্যাঁ ইংলিশ রাইটিংস দিলে বই হয়ে যায় তখন। দেখো ইন অ্যাডিশন রিডিং ইংলিশ রাইটিংস এভরিডে লাইক বুকস, এভরিডের পরে লাইক দিলে হবে বলো? রাইটিংসের পরে লাইক দিতে হবে, তাই তো? ইংলিশ রাইটিংস লাইক বুকস, আর্টিকেলস, নিউজ পেপার, ঠিক আছে এরকম। হেল্পস টু লার্ন, হেল্পসের পরে দয়া করে টু দিও না, এটা আমি প্রতিদিন বলে আসতেছি। এই অভ্যাসটা আমাদের এমনভাবে গেঁথে গেছে যে আমরা দিয়ে ফেলছি। হেল্প লার্ন রাইটিং স্টাইলস, ঠিক আছে তো? এই এভরিডে ব্যাপারটা এখানে দিবা, হ্যাঁ লাইক বুকস এভরিডে হেল্পস টু এটা দিবা, কারণ এভরিডের পর যদি লাইক দাও তাহলে এই বুকস, আর্টিকেলস, নিউজ পেপার এগুলো এভরিডে হয়ে গেল না? মডিফাইড বলো তো? জি স্যার। ওটা তো এভরিডের হয়ে গেল। হ্যাঁ, ইংরেজি ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা থাকাও জরুরি, কারণ সঠিক গঠন ছাড়া ভালো লেখা সম্ভব না। It is important to have a better understanding of grammar because without correct structures, good writing is not possible. Okay. দৈনিক একটি ডায়েরি লেখা, প্যারাগ্রাফ বা ছোট ছোট রচনা লেখার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রাইট আর ডায়েরি, শর্ট প্যারাগ্রাফস অ্যান্ড স্মল রাইটিংস এভরিডে। সবশেষে বলা যায় ধৈর্য ধারাবাহিকতা থাকলে ধীরে ধীরে ইংলিশ, ফাইনালি ইট ক্যান বি সেড দ্যাট উইথ পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সি ইংলিশ রাইটিং স্কিলস উইল গ্র্যাজুয়ালি ইমপ্রুভ। ওকে, ঠিক আছে। এখানে উই ক্যান ইমপ্রুভ বা এটা দিলে ভালো হতো, উই ক্যান গ্র্যাজুয়ালি ইমপ্রুভ ইংলিশ রাইটিংস, এটা দিতে পারতাম। ওকে, তো মোটামুটি ভালো লিখেছো, আরও চেষ্টা করতে হবে, হ্যাঁ আরও চেষ্টা করতে হবে যত ভালো করা যায়, এবং পড়বা। এই যে তোমরা তো এখানে বললাই তাই না যে কীভাবে প্রফিসিয়েন্সি বাড়ানো যায়, এখানে মোটামুটি তোমরা তো বললাই, তাতে বুঝতে পারছো যে কি করতে হবে না করতে হবে, তাই না? আচ্ছা, মনিরা পারভিন মনে বাকি আছো, মনিরা পারভিন তাই না? দেখি একটু ধৈর্য ধরে সবাই থাকো, দু একটা আর হয়তো বাকি আছে, আমরা শেষ করবো আজকে। যে আগামী দিন থেকে এখানেই লিখবো, বসে বসে ছোট ছোট প্যারাগ্রাফ লিখবো এবং সেগুলোকেই আমরা এখানে অর্গানাইজ করবো, এবং ঠিক মতো হচ্ছে কিনা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকতে হবে। আর প্রতিদিন তোমাদের রাইটিং থাকবেই। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাট ইট ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টু আওয়ার নেটিভ পিপল বিকজ উই আর বাংলাদেশি, and as English is not our mother tongue, it is difficult to us writing English properly without practice. So we should practice every day if we want to develop proficiency in written English. There are many ways to develop it. Firstly, our main focus is to know the basic elements of English grammar because every language has its own characteristics, and so we will know the base so that we can write it. সো উই উইল নো না উই শুড নো, কোনটা হবে বলো তো? আমরা জানবো নাকি আমাদের জানা উচিত, কোনটা বলতে চাইছিলে এই রাইটিংয়ের সাথে? মনিরা কি আছো? এখানে জানা উচিত। হ্যাঁ উই শুড দিবা, হ্যাঁ উই শুড। তারপরে হচ্ছে দেয়ার আর ফাইভ ফান্ডামেন্টাল এলিমেন্টস ইন ইংলিশ গ্রামার লাইক word order, punctuation, tense, determinants and connectors, and these elements are necessary in well writing. Secondly, the most important thing is to know the appropriate vocabulary because the main barriers is the lack of knowing vocabulary on the way of writing. To increase the vocabulary reads daily, এটা ইম্পারেটিভ হলো না? বলছে টু ইনক্রিজ দ্য ভোকাবুলারি রিডস ডেইলি অ্যাফেয়ার্স, হলো মিললো বলো তো? তাহলে টু ইনক্রিজ দ্য ভোকাবুলারি উই শুড রিড ডেইলি অ্যাফেয়ার্স নাকি? তাই তো নাকি? কি সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। কি মনিরা আছে নাকি নাই? হ্যাঁ তো একটু কথা বলো, আমি যে জিজ্ঞাসা করতেছি তোমরা চুপ থাকতেছো কেন? আমার এটা ক্ষতি খুব রাগ লাগতেছে যে তোমাদের জিজ্ঞাসা করতে হলে আমাকে 5 মিনিট অপেক্ষা করতে হচ্ছে যে আমি কাকে বলতেছি কথা। আমি যারটা পড়বো সে কথা বলবে আগে, আমার কথা কি বুঝতে পেরেছো? এখানে হচ্ছে ইনফিনিটিভ এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে। কিভাবে? তাহলে রিডটা কি ইনক্রিজ করবে? তাহলে ইনক্রিজ ভোকাবুলারি কি রিড করবে? বলো, রিডটা করবে কে? কে রিড করবে? ও স্যার আমরা হবে। তাহলে আমরা রিড করবো, তাই ইনক্রিজ ভোকাবুলারি কেমন করে রিড করে বলো? যে টু ইনক্রিজ দ্য ভোকাবুলারি উই নিড টু রিড বা উই শুড রিড, তো ওটা সাবজেক্ট হয়ে এটা কেমন করে মানায় বলো? ডেইলি অ্যাফেয়ার্স লাইক নিউজ পেপার, ডেইলি অ্যাফেয়ার্স ইন নিউজ পেপার হবে। ডেইলি অ্যাফেয়ার্স তো নিউজ পেপার তো ডেইলি অ্যাফেয়ার্স না, নিউজ পেপার ডেইলি অ্যাফেয়ার্সকে তুলে ধরে, কি বুঝতে পেরেছো? ওকে হ্যাঁ ডেইলি অ্যাফেয়ার্স, তাহলে রিডস ডেইলি অ্যাফেয়ার্স ইন নিউজ পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডেইলি অ্যাফেয়ার্স, এগুলো বইয়ের নাম,
না মিললো না এই জায়গাটা। ম্যাগাজিন, এর বলো ইংলিশ নিউজ পেপার পড়বো, ইংলিশ ম্যাগাজিন পড়বো। ওই ডেলি অ্যাফেয়ার্স ট্যাফেয়ার্স পড়ে তো আমার ভোকাবুলারি পারবে না যদি এটা ইংরেজিতে না 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 হয়। তোমার যে কারেন্ট ওয়ার্ল্ড বাংলায় পাওয়া যায় ওগুলো পড়লে কি তোমার ভোকাবুলারি পারবে বলো? না স্যার। তুমি ইংলিশ নিউজ পেপার পড়া বলো, ইংলিশ ম্যাগাজিন। হ্যাঁ, বিকজ রিডিং হেল্পস এনরিচ আওয়ার নলেজ অ্যাবাউট রাইটিং প্রসেস অ্যান্ড ভোকাবুলারি going through the new words. Okay, then watching TV shows like English movie news, রাইটিং ডেভেলপে তোমরা ওই স্পোকেনের ঢোকাচ্ছ, রিডিংয়ের নিয়ে আসতেছো, দিয়ে বিপদ হয়ে যাচ্ছে। রাইটিং ডেভেলপের জন্য রাইটিং করতে হবে বেশি বেশি। সিরিয়াল অর এনি আদার থিংস ইজ হেল্পফুল ফর ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ আর প্রফিসিয়েন্সি ইন রিটেন ইংলিশ কোনটা? দেখো, besides we should try to write something every day because without writing we cannot become proficient in written English. A piece of writing can be effective going through the three main stages of writing, which are pre-writing, while writing and post-writing. To follow the every stage of writing is important to develop the proficiency in English. Okay, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি তো তোমাদের ল্যাঙ্গুয়েজগত ঠিক হচ্ছে, এখন তথ্যগত ব্যাপারটাকে আর একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর কে বাদ আছে বলো তো? মুনিরার পর আর কেউ বাদ আছো? স্যার আমি। নাম কি? স্যার আফসানা আক্তার এটা মুন্নি। তোমার? এখানে তো জি অনেক স্যার। মেসেজ দিয়েছে এই জন্য। স্যার রাকিবুলের চিন্তা এখন থেকে শুরু হয়ে গেছে। বলো। আমাদের ব্যাচে রাকিবুল মানে শিহাবের চিন্তা এখন থেকেই শুরু হয়ে গেছে, কত মাস পরীক্ষার বাকি আছে। পড়াশোনা করে না, পরীক্ষার হলে চিন্তা করে লাভ আছে? ওকে তো আমি ক্লাসেও দেখি না, না পড়াও করে স্যার। না, অযথা শুধুমাত্র ছেলেপিলে যুক্ত হয়। ওকে আমি কতবার বাদ দিলাম। আমার যারা পড়াশোনা করে না তাদের আমার মোটেও পছন্দ না। পড়াশোনা করার জন্য যুক্ত হবা, পড়াশোনা করবা, না হলে যাবা গা। পড়াশোনা না করে পরীক্ষা নিয়ে হামলাইতে থাকে সবাই। হ্যাঁ, সে কি বুঝতে পারছে না কয় মাস বাকি আছে? আর অলরেডি তো তোমাদের 7-8 মাস চলে গেছে, আর কয় মাস বাকি থাকবে? আচ্ছা, দেয়ার আর 4 স্টেপস ইন ইংলিশ টু মাস্টার ইট কমপ্লিটলি, ওয়ান অফ দেম ইজ রাইটিং। আচ্ছা, এই যে 4 কি এটা স্টেপস না স্কিলস বলো তো আফসানা? স্কিলস হবে। স্টেপ তো স্টেজ, এটা তো স্কিলস। হ্যাঁ, টু মাস্টার ইট কমপ্লিটলি ওয়ান অফ দেম ইজ রাইটিং, হুইচ উইল হেল্পস হয় না হুইচ উইল হেল্প, অথবা হুইচ হেল্পস দা উইল দিয়ে দিও না, সেটা হেল্প করে যেহেতু এমনিতে। হ্যাঁ, হুইচ হেল্পস পিপল, আর হেল্পের পরে বলেছি ইনফিনিটিভ ইউজ করবো না। রাইট ফ্ললেসলি অ্যান্ড এফোর্টলেসলি থ্রু প্র্যাকটিস রেগুলারলি। To develop proficiency in written English requires regular practice, patience, a clear understanding of grammar and vocabulary. To begin with, it is important to read daily text like newspaper, books or articles online. In online বলা দরকার, অনলাইন মানেই এটা পুরো অ্যাডভার্ব। To become familiar with different writing styles, sentence structures, words, vocabulary, which will help us to write in advanced level. We can practice by writing journal on daily life. এত শর্ট করে লিখছে কেন? খুব তাড়াহুড়ো করে লিখছে মনে হচ্ছে। খুব স্যার আরেকটা আছে তো। কোনটা? এই কটা পেজ আছে? এক পেজ আছে। আরেকটা পেজ স্যার আছে? দুইটা। আরেকটা পেজ? জি স্যার। কই? ও 2 নম্বর দিয়েছে এটা। আচ্ছা, জি স্যার। ওকে। Or experience, short essays, notes or even composing paragraph that we read in English. Studying grammar rules and practicing sentence construction also strengthens our foundation. To develop writing, we need to focus on organizing our ideas clearly, using proper grammar and expanding our vocabulary so that we can write maintaining coherence and cohesion. After writing what we want to write, it is necessary to recheck or review our writing to find out our errors. We can also ask help from teachers and fluent speakers who is expert in English and learning from their feedback. হলো না, সেন্টেন্সগুলো খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। We can also ask help from teachers and fluent speakers who is expert in English and learning, and যখন দিয়েছো তখন কি লার্নিং দিব নাকি লার্ন দিব বলো?
বলো স্যার লার্ন হবে। লার্ন দেব, হ্যাঁ, লার্ন ফ্রম দেয়ার ফিডব্যাক। দ্য মোর উই রিড, রাইট অ্যান্ড রিভাইজ, দ্য মোর কনফিডেন্ট অ্যান্ড প্রফিসিয়েন্ট উই উইল বিকাম ইন রাইটিং ইংলিশ। আচ্ছা, এই জিনিসটা ঠিক হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই চেষ্টা করেছো এবং তোমরা নিশ্চয়ই এর ভিতরে বুঝতে পেরেছো যে ভালো রাইটিংয়ের জন্য কি প্রয়োজন, সবচেয়ে সবচেয়ে কোনটা বেশি প্রয়োজন বলো তো? হ্যাঁ। নিয়মিত লেখা স্যার। হুম, স্যার কিছু লেখার আগে ওই সম্পর্কে হ্যাঁ, জানা। লিখতে হবে, বেশি বেশি লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আর কেউ বাকি আছো? বলো, আর কেউ বাকি আছো, ধৈর্য ধরে আছো? আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত 19-20 জনকে পাওয়া যাচ্ছে যে তোমরা নিজেদের ডেভেলপ করার চেষ্টা করতেছো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এতগুলো রাইটিং আমরা পড়লাম, একটু বলো তো এর ভিতরে কোন রাইটিংটা তোমাদের ভালো লাগলো? বলো, তোমরা এবার একটু বিবেচনা করো যে কোন রাইটিংটাকে একটু বেশ মানে কনটেক্সট অনুসারে হয়েছে। কাউকে ছোট করার জন্য না, কাউকে বড় করার জন্য না, কিন্তু তোমাদের বিচারের একটা চাচ্ছি, আমি রায় চাচ্ছি। বলো, বলো, একজন একটু বলো, বলতে পারবা? স্যার ফার্স্ট যে দিছিল রেজওয়ান ওটা ভালো হয়েছিল। রেজওয়ান, তাই তো? এনিওয়ান এলস? আচ্ছা, ক্লাসে অনেকেই আছো কিন্তু তাদের রাইটিং আমি পাইনি কিন্তু আজ পর্যন্ত। হ্যাঁ, যেমন হচ্ছে নায়েমের, হ্যাঁ, ওবায়দুল আর নায়েম, তারপর হচ্ছে এখানে কে যেন নামটা চলে গেল, মাহাদি মজুমদার, এভা, দৃষ্টি গুহ, হ্যাঁ, বুশরা আক্তার, হালিমা, আরিফা মিতু। স্যার আমি লিখছিলাম কিন্তু আজকে একটু বের হয়েছিলাম এই কারণে ছবি তুলে দিতে পারি নাই। আচ্ছা, ঠিক বাহিরে আছে, আসতে অনেক সময় হয়েছে। যখন বাইরে যাওয়ার চিন্তা থাকবে তখন ছবিটা তুলেই ফেলবা, তুলে নিয়ে যাবা। হ্যাঁ, তাহলে আচ্ছা যখন লেখার সাথে সাথে মোবাইলে তুলে ফেলবা, হয়ে গেল। তারপর যখন খুশি তুমি শেয়ার করে দিলা, সমস্যা তো না। হুম। আচ্ছা, তো ঠিক আছে, ভালো কথা। এভাবে তোমরা তোমাদের প্রতিনিয়ত লিখতে থাকো। যেহেতু সবগুলো এখন আর লেখা চেক করব না, কারণ এখন আমরা ইনস্ট্যান্ট এখানেই লিখব এবং আগামী 2টা ক্লাস আমরা কোনো একটা বিষয়কে অর্গানাইজ করার মতো লিখব। প্রথমে আমি লিখব, তোমরা বলবা, এবং সেটাকে আমরা একটা, আমি টপিক এখনই বলবো, এখনই আমাদের অর্গানাইজ করতে হবে। মানে ফ্রি, যেটা হচ্ছে ফ্রি রাইটিং, আমরা কোথাও থেকে তথ্য নিব, পড়বো, এরকম বিষয় না। ইনস্ট্যান্ট আমার মাথায় যা আসবে সেগুলো অর্গানাইজ করে আমি একটা রাইটিং করব, এরকম একটা ধারণা থাকবে আগামী 2টা-3টা ক্লাস। ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ যে এতক্ষণ ধরে আছো। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আর লিখতে থাকো, নিজের মতো করে যে কোনো টপিক নিয়ে লেখো আর আমাকে শেয়ার করো। দেখি আর না দেখি তোমরা আমাকে শেয়ার করতে থাকো যে স্যার লিখেছি। হ্যাঁ, যদি কোনো ফিডব্যাক থাকে আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কিন্তু লেখা বন্ধ করো না। আমারও শেষ, তোমারও লেখা বন্ধ হলে কোচিং অযথা টাকা দিয়ে না করলেও পারতাম। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, বাই, গুড নাইট।